প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির সরাসরি স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডাক্তার আছেন আপনার পাশে অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিবারের মতো আজও আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতে পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথিদের সাথে। দর্শক, আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার নাজমুন নাহার, রেটিনা ও আরোপি বিশেষজ্ঞ, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রেটিনা বিভাগ, লায়ন আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি দর্শক, আমাদের সাথে স্টুডিওতে আরও উপস্থিত রয়েছেন ডাক্তার মোহাম্মদ মাহিদ খান মুহিত, হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ, সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান, মেডিসিন ও কার্ডিওলজি বিভাগ, ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল। স্যার, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাকে অনেক ধন্যবাদ। জি দর্শক, আপনারা চাইলে স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রশ্ন এবং পরামর্শের জন্য আমাদের সরাসরি ফোন করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। আমরা চেষ্টা করব আপনাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার। প্রথমেই অধ্যাপক ডাক্তার নাজমুন নাহার ম্যাডাম, আপনার কাছে আসছি, সেটি হচ্ছে আপনি রেটিনা এবং আরোপি বিশেষজ্ঞ। আপনার কাছ থেকে অনুষ্ঠানের শুরুতেই জেনে নিব ডায়াবেটিস জনিত চোখের সমস্যা যেগুলো হয় সেগুলো আসলে কি কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা জানি যে ডায়াবেটিস শরীরের প্রায় সবগুলি অর্গ্যানকে ক্ষতিগ্রস্ত করে, এবং তার মধ্যে অবশ্যই চোখ একটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা অর্গ্যান। আমরা জানি যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, যেটা আমরা অনেকেই নাম শুনেছি, চোখের যে রেটিনা, ডায়াবেটিস চোখের রেটিনাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে, এবং এটাকে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলি। সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেই রোগটি ডায়াবেটিসের কারণে চোখে হয় সেটা হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এছাড়াও আমরা জানি যে ছানি চোখের একটা সাধারণ অসুখ, কিন্তু যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের কি হয়, তাদের এই ছানিটা অনেক আর্লি এজে হয়ে যায়। আর্লি এজে হয়, যেটা এজ রিলেটেড হওয়ার কথা, অনেক বয়স হলে হওয়ার কথা। ডায়াবেটিক পেশেন্টরা অনেক আর্লিতেই ছানিতে ভোগে, এটা একটি ব্যাপার। আরেকটা হচ্ছে, আমরা জানি যে ডায়াবেটিক পেশেন্টদের অনেক সময় দেখা যায় চোখের পাতার মধ্যে গোটা বা পুষ জাতীয় একটা জিনিস হয়, আমরা যেটাকে স্টাই বলি, সেটাও ডায়াবেটিক পেশেন্টদের বেশি হয়। এছাড়া আমরা জানি যে আমরা চশমা পরি, চোখের পাওয়ারের একটা ব্যাপার আছে, যেটাও কিনা ডায়াবেটিক পেশেন্টদের অনেক ঘন ঘন এটা পরিবর্তন করতে হয়। একজন চশমা পড়ছে, কিন্তু তার খুবই অল্প সময় পরে আবার পরিবর্তন করতে হচ্ছে। এটা হচ্ছে ডায়াবেটিক পেশেন্টদের হয়। এছাড়াও আরও অনেক কিছু হচ্ছে, মূলত এই জিনিসগুলো আমাদের মাথায় রাখা উচিত। জি, ধন্যবাদ আপনাকে। ডায়াবেটিস জনিত চোখের সমস্যাগুলোর কথা শুনছিলাম। ডাক্তার মোহাম্মদ মাহিদ খান মুহিত, আপনার কাছে আসছি, সেটি হচ্ছে আপনি হৃদরোগ এবং মেডিসিন বিশেষজ্ঞ। আমি যদি একটু আপনার কাছ থেকে জেনে নিতে পারি, বাসায় যেটি হয় অনেকের, হঠাৎ করে বুকে ব্যথা শুরু হলে তৎক্ষণাৎভাবে তারা কি করবেন? আসলে বুকে ব্যথা শুধু যে হার্টের কারণে হয় তা কিন্তু না। ছোট বাচ্চা থেকে আরম্ভ করে বয়স্ক সবারই বুকে ব্যথা হতে পারে। যেমন ছোট বাচ্চা বা ইয়াং এজে যাদের হয়, এটা গ্রোয়িং পেন বা কস্টোকন্ড্রাইটিস হতে পারে, বোনসের পেন হতে পারে, মাসেলস হতে পারে, অথবা ফুসফুসের কারণেও ব্যথা হতে পারে। কিন্তু যাদের বিশেষ করে 5টা রিস্ক ফ্যাক্টর, ডায়াবেটিস, হাইপারটেনশন, স্মোকিং, হাইপারলিপিডিমিয়া এবং ফ্যামিলি হিস্ট্রি অফ ইসকেমিক হার্ট ডিজিজ, তাদের যদি বুকে ব্যথা হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং সেই বুকে ব্যথাটা সাধারণত বুকের মাঝখানে হবে, ডান দিকে বা বাম দিকে হবে না। ডান দিকে অথবা বাম দিকে যে ব্যথাগুলি হয়, এটা সাধারণত অন্য কারণে হতে পারে। অর্থাৎ যাদের এই 5টা রিস্ক ফ্যাক্টর আছে এবং বুকে ব্যথা অনুভব করেন, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। জি, ধন্যবাদ আপনাকে। ডায়াবেটিস জনিত চোখের সমস্যাগুলোর কথা শুনছিলাম, বলছিলেন যে কেন হয় সেই জিনিসগুলো। আমি যদি একটু জেনে নিতে পারি, যাদের হচ্ছে এই যে ডায়াবেটিস জনিত চোখের সমস্যাগুলো হচ্ছে, সাধারণত কত বছর ডায়াবেটিস থাকলে এই চোখের সমস্যাগুলো দেখা দিতে পারে? আমি আবারও বলবো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বিশেষ করে আমরা যদি ডায়াবেটিক রেটিনোপ্যাথির কথা বলি, যেটা আমি বলছিলাম যে ডায়াবেটিসের কারণে চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হয়। রেটিনা হচ্ছে চোখের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ আমাদের চোখে দেখার জন্য। তো যারা ডায়াবেটিক পেশেন্ট, সাধারণত টাইপ 1 এবং টাইপ 2, আমরা এটা জানি যে যারা হচ্ছে টাইপ 1-এ ভুগছেন, দেখা যায় যে তাদের ডায়াবেটিস শুরু হওয়ার 5 বছরের মধ্যেই তাদের চোখে ডায়াবেটিক রেটিনোপ্যাথির কোনো না কোনো পরিবর্তন আমরা দেখতে পাই। অপরদিকে যারা কিনা ডায়াবেটিক টাইপ 2-তে ভুগছেন, তাদের আসলে 5 থেকে 10 বছর সময় পরে দেখা যায় যে চোখের রেটিনাতে ডায়াবেটিক রেটিনোপ্যাথির আমরা সাইন দেখতে পাই। জি, ধন্যবাদ। ডাক্তার মুহিত, আপনার কাছে আসছি, সেটি হচ্ছে যেটি আমরা আসলে পরিচিত একটি চিত্র দেখি যে বুকে ব্যথা হলেই মানুষ ধরে নেয় এটি আসলে হার্টের কারণে ব্যথা।
এটি আর কি হার্টের কারণে হচ্ছে নাকি গ্যাস্ট্রিক জনিত ব্যথার কারণে হচ্ছে, কিভাবে বুঝবেন আসলে একজন ব্যক্তি? আসলে সত্যিকারে যাদের হার্টের ব্যথা হয় তারা খালি বলে গ্যাসের ব্যথা হয়, কিন্তু যাদের ব্যথা হয় না তারাই মনে করে যে হার্টের ব্যথা হয়। সাধারণত হার্টের ব্যথাটা বুকের মাঝখানে তো হবে, এটা কম্প্রেসিভ, হঠাৎ করে সে বলবে আমি শ্বাস নিতে পাচ্ছি না, আমার প্রচণ্ড মানে কষ্ট হচ্ছে। আর যাদের হার্টের ছাড়া অন্য কারণে হয় তারা বলে সারাক্ষণই আমার চিনচিন করে ব্যথা করছে, ডান দিকে ব্যথা করছে, এটা পিছনের দিকে যাচ্ছে বা বাম দিকে ব্যথা করছে, এরকম হচ্ছে। তবে কিছু কিছু রোগের ক্ষেত্রে হার্টের যে বুকের ব্যথা ছাড়াও হার্ট অ্যাটাক হতে পারে, যেমন যারা ডায়াবেটিকের পেশেন্ট অথবা যারা বয়স্ক মানুষ, তাদের দেখা গেলো যে তারা বলতেছে আমার কাছে অস্বস্তি লাগতেছে, কেন যেন কিছু ভালো লাগতেছে না, বা মানে কোনো কিছু ভালো ফিল করতেছে না, অথবা তার শ্বাসকষ্ট হচ্ছে। শ্বাসকষ্ট কিন্তু একটা হার্ট অ্যাটাকের লক্ষণ। অতএব যাদের এই লক্ষণগুলি হবে এবং শরীরে ঘাম দিয়ে যাবে, হ্যাঁ, মানে এমনভাবে ব্যথা হবে যে কথা বলতে পারবে না, প্রচণ্ডভাবে সে বুকে ধরে বসে থাকবে, তাদেরই হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা। আর যারা বলবে যে না চিনচিন করে ব্যথা করতেছে, সারাদিনই ব্যথা করে, হাঁটা চলার সাথে কোনো যোগাযোগ নাই, ওইগুলি হয়তো বা হার্টের অ্যাটাক না হতে পারে। ধন্যবাদ। আর একজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন এই মুহূর্তে। কে আছেন দর্শক আমাদের সাথে? নাম বলে আপনার প্রশ্নটি করুন। জি জি, আপনাকে শুনতে পাচ্ছি দর্শক, আপনার প্রশ্নটি করুন। জি দর্শক, আপনার টিভির ভলিউমটি কমিয়ে দিয়ে প্রশ্নটি করুন। ধান ফসল 90 সালে তো আমার সারে না, জি ঝাপসা ঝাপসা দেখা যায়। জি হ্যাঁ, জি, এটি কতদিন ধরে আপনি ঝাপসা দেখছেন? এই 90 সালের থেকেই দেখছি এই পর্যন্ত। জি, ধন্যবাদ আপনাকে। ম্যাডাম, কোনো আনুষঙ্গিক প্রশ্ন আছে কিনা? জি, ওনার বয়স কত আমার একটু জানলে ভালো হয়। কত বয়স আপনার? 50। আচ্ছা, ডায়াবেটিস আছে কিনা? না, ডায়াবেটিস নেই। আচ্ছা, কখনো চোখ পরীক্ষা করিয়েছেন কিনা? চোখ তো দেখাচ্ছি আছে ডাক্তার। আচ্ছা, এখন একজন বয়স্ক মানুষের ওনার যদি ডায়াবেটিস না থাকে এবং 90 সাল থেকে উনি চোখে ঝাপসা ঝাপসা দেখছেন, একটা মোস্ট কমন কারণ যেটা হতে পারে সেটা হচ্ছে চোখে ছানি পড়েছে। ছানিটা দেখা যায় যে ধীরে ধীরে বাড়ে, কাজে এটা একটা সম্ভাবনা যে আপনার চোখে ছানি আছে কিনা এটা একটা পরীক্ষা করে নেওয়া উচিত। এবং ছানি থাকলে আমরা এখন জানি যে ইদানিংকালে অত্যন্ত উন্নত পদ্ধতিতে আমরা এই ছানি অপসারণ করে সেখানে লেন্স বসিয়ে দিই এবং চোখের দৃষ্টি অনেক সুন্দর হয়ে যায়। কাজেই আমার মনে হয় আপনার একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে পরামর্শ নিয়ে যদি সেটা ছানি হয় তাহলে সেটা সার্জারি করিয়ে ফেলা উচিত। জি, ধন্যবাদ। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। কে আছেন দর্শক আমাদের সাথে? নাম বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ফারহানা জি, ধানমন্ডি থেকে বলছি। আমার বয়স 48 বছর। জি, ওজন হচ্ছে 65 কেজি। আমি 5 আচ্ছা। ফিট 3 ইঞ্চি। আমি স্যারের কাছে জানতে চাচ্ছি, আমার ডায়াবেটিস নাই, প্রেশারেরও সমস্যা নাই। আমি ইকোইসিজিও করেছি, কিন্তু আমি যখন হাঁটি আচ্ছা। কোনো সমস্যা হয় না, কিন্তু যখন একটু জগিং করতে যাই, একটু দৌড়াতে যাই অথবা একটু সিঁড়ি ভাঙতে যাই, তখনই আমার দেখা যায় যে বুক ধড়ফড় বা পালপিটেশন যেটা বলে সেই ধরনের আচ্ছা। সমস্যাগুলো হয়। কিন্তু এছাড়া আমি যদি 1 ঘন্টাও হাঁটি তাতেও কোনো অসুবিধা হয় না। কিন্তু এই সমস্যাটা কেন, বা কি করলে আমার মানে এটা থেকে আমি একটু মুক্তি পাবো? দর্শক, অনেক ধন্যবাদ আপনাকে। স্যার, কোনো জি, আনুষঙ্গিক আপনাকে অনেক প্রশ্ন আছে ধন্যবাদ। কিনা? আসলে আপনার যেটা বলছিলেন যে হাঁটাচলা করলে অনেক সময় হার্টবিটটা আমাদের বেড়ে যায়। নর্মালি সাধারণত আমাদের 60 থেকে 100 পর্যন্ত হার্টবিট থাকে, কিন্তু আমি যখন জগিং করি বা হাঁটাহাঁটি করি জোরে, তখন হার্টবিটটা বেড়ে যায়। এটা একটা নর্মাল ফিজিওলজি। তবে আপনার ওয়েটটা হয়তো একটু বেশি আছে, সেক্ষেত্রে ওয়েট রিডাকশনের চেষ্টা করতে হবে এবং ইসিজি করে দেখতে হবে যে আপনার হার্টের বিটের কোনো সমস্যা আছে কিনা এবং কোলেস্টেরল বেশি আছে কিনা সেটাও দেখতে হবে। আমার মনে হয় একজন ভালো কার্ডিওলজিস্টের সাথে যোগাযোগ করে আপনার এই সমস্যাটা সমাধান করতে পারবেন। জি, ধন্যবাদ। আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন। কে আছেন দর্শক এই মুহূর্তে আমাদের সাথে? নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আমি গাজীপুর পুবাল থেকে বলছিলাম, মিলন মিয়া। জি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। 38 চলতেছে। জি। আমার হলো ডায়াবেটিস। আমি তো আগে বুঝতে পারিনি, হঠাৎ করে আমার স্বাস্থ্যটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তখন আমার বড় ভাই বলতেছে যে তোর স্বাস্থ্যের অবস্থা কেন, তুই একটু আচ্ছা। ডায়াবেটিস চেক কর। করার পরে দেখতেছি আমার ডায়াবেটিস হয়ে আছে জি, খালি পেটে 22 বা 23, খাওয়ার পরে হয়ে যায় 26 27। আচ্ছা। অসুস্থ বোধ করতেছি। আর এখন হলো আমার চোখের সমস্যা দেখা দিচ্ছে। পরে ডাক্তারের কাছে গেলাম, চোখের ডাক্তার, উনি আমাকে পরীক্ষা নিয়ে করে 75 পাউডার চশমা দিল। দীর্ঘ মাসেখানি ইউজ করার পর তাকে একটু কথা বলেনি, আমি টেলারিং কাজ করি। জি, স্যার, আমার
অল্প কয়েকদিন যাওয়ার পর চশমা আর ওটা কাজ করতেছে না। হঠাৎ করে এটা 75 চেঞ্জ করে 100 নিয়ে আসলাম। আচ্ছা 100 নিয়ে আসার পরে মাস দুয়েক ধরে ইউজ করতেছি, এখন দেখতেছি আবার একই সমস্যাটা প্রবলেমটা দাঁড়াইতেছে। তার মানে আমি কি করতে পারি এই সমস্যা? জি, অনেক ধন্যবাদ দর্শক আপনাকে। ম্যাডাম কোনো আনুষঙ্গিক জি, প্রশ্ন আছে আমার কিনা? মনে হয় যে উনি খুবই সুন্দর করে ওনার হিস্ট্রিটা বলেছেন। ধন্যবাদ দর্শক। যে কথাটা আমি শুরুতেই বলছিলাম, যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের কিন্তু চোখের পাওয়ারের এই পরিবর্তনটা খুব ঘন ঘন হওয়ার সম্ভাবনা থাকে, বিশেষ করে যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে। আপনার এই ইতিহাস শুনে আমি যেটা বুঝতে পারছি, আপনার ডায়াবেটিসটা হয়তো বা ভালোভাবে নিয়ন্ত্রিত নয়। কাজে আমার আপনার জন্য উপদেশ থাকবে, আপনি দয়া করে আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করুন, 1 নম্বর। দ্বিতীয়ত, আপনি একজন ডায়াবেটিক এবং কবে থেকে আসলে আপনি ডায়াবেটিক এটা আপনি জানেন না, হঠাৎ করে এটা আবিষ্কৃত হয়েছে। কাজেই চোখের রেটিনাটা পরীক্ষা করাটা অত্যন্ত জরুরি। কেননা দেখা যাবে যে অনেক সময় দীর্ঘদিন যেটা হচ্ছে আনডায়াগনোজ ডায়াবেটিস, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা শুরুতে রেটিনাতে কোনো পরিবর্তন হয়তো পেয়ে যেতে পারি। কাজে আপনার জন্য আমার উপদেশ থাকবে, আপনি একজন রেটিনা স্পেশালিস্টকে দেখান। এবং ওনার সুগার লেভেলটাও অনেক বেশি বেশি ছিল fasting এবং শুরুতে random, অনেক হ্যাঁ, বেশি অনেক ছিল। বেশি ছিল। তার মানে যে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস উনি হয়তো জানেনই না। কাজেই রেটিনার কোনো চেঞ্জ বাই দ্য টাইম হয়তো আমরা পেয়েও যেতে পারি। কাজে এটাও তার যে দৃষ্টি কম বা এটার একটা কারণ হতে পারে। আর দ্বিতীয়ত যেটা বলছি যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকলে ওই যে পাওয়ারটা চেঞ্জ হয়ে যাচ্ছে খুব ঘন ঘন, যেটা 6 মাস এরকমই 1 বছর কিছু হওয়ার হচ্ছে। পরের কথা সেটা 2 মাস পরেই হয়ে যাচ্ছে। সো দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি জি, ইম্পর্টেন্ট সাইন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন। কে আছেন দর্শক এই মুহূর্তে আমাদের সাথে? নাম বলে আপনার প্রশ্নটি করুন। মুন্সিগঞ্জ থেকে। জি যে আমার সমস্যা হচ্ছে চোখের কর্নারে মেওয়ার মতন হয়েছে, জি ওষুধ খাইছি কিন্তু ভালো যাচ্ছে না। জি, কতদিন ধরে আপনার এই সমস্যাটি? এই সমস্যাটা প্রায় 1 সপ্তাহ ধরে ডাক্তার দেখাইছি কিন্তু। জি, ধন্যবাদ দর্শক আপনাকে। ম্যাডাম কোনো আমি আনুষঙ্গিক আসলে প্রশ্ন আছে কিনা? এটা বুঝতে পারিনি কিসের মতো উঠেছে উনি মেওয়া বাম চোখের কর্নারে আর কি। আচ্ছা, ওটা বাম কি মানে বাম- ব্যথা বাম আছে? চোখের কর্নারে হয়েছে। ওখানে কি জি, জি, ব্যথা মানে আছে? ফোড়ার মতন মেওয়া বলে আর কি। আচ্ছা, ফোড়ার মতো হয়েছে পাতার উপরে? যে না পাতার নিচে। পাতার নিচে মানে আমি জানতে চাচ্ছি ওখানে কি ব্যথা আছে, ফোলা জি জি, আছে? ব্যথা ব্যথা আছে। ব্যথা আছে বা ব্যথা আছে, ফোলা হ্যাঁ। আছে? হ্যাঁ। এক সপ্তাহ জি ধরে জি, ফুলে সমস্যা। আছে কিন্তু ভালো হচ্ছে না আর কি। ওষুধ খাইছি কিন্তু। এটা আসলে এলাকা ভিত্তিক নাম চেঞ্জ হয়। ওনাদের আচ্ছা, এলাকায় আচ্ছা, হয়তো এটা আচ্ছা। বলে, কোন এলাকায় অঞ্জলি আচ্ছা। বলে থাকে। আচ্ছা। জি জি, এখন আপনার আপনি কি ডায়াবেটিক? না না, ডায়াবেটিস নাই। আচ্ছা, তবু ডায়াবেটিসটা আসলে পরীক্ষা করা উচিত, বিকজ ডায়াবেটিক পেশেন্টদের এই ধরনের বেশি হতে পারে এরকম একটা জিনিস। তো আপনি কি ওষুধ খেয়েছেন আমি ঠিক বলতে পারছি না, কিন্তু আমি আপনাকে যে উপদেশটা দিব সেটা হচ্ছে আপনি হালকা গরম শেক, একটু তুলা গরম পানির মধ্যে ভিজিয়ে ওই তুলাটা দিয়ে আস্তে আস্তে করে ওই জায়গাটা একটু হালকা গরম শেক যেটা আমরা বলি, অন্তত দিনে 2 বার আপনি এটা দিবেন। এটা আপনি 2 সপ্তাহ করেন, এবং আপনার যদি ব্যথা থাকে সাথে আপনি একটু প্যারাসিটামল খাবেন, এবং বাই দ্য টাইম আপনি যদি কোনো অ্যান্টিবায়োটিক না খেয়ে থাকেন সেক্ষেত্রে আমি হয়তো আপনাকে বলবো আপনি ক্যাপসুল ফ্লুক্লক্সাসিলিন যেটা হচ্ছে 500 mg আপনি 3টা করে 7 দিন খেয়ে দেখতে পারেন। জি আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর মোহাম্মদ মোহিত আপনার কাছে আসছি। সেটি হচ্ছে আমরা বুকে ব্যথা নিয়ে কথা বলছিলাম। হঠাৎ করে বুকে ব্যথা হলে আসলে একজন ব্যক্তির কি করণীয় ঠিক সেই সময়? কারণ আমরা জানি যে যার বুকে ব্যথা হচ্ছে তার আশেপাশের লোকজন অনেকটা উদ্বিগ্ন হয়ে যান। ঠিক সেই মুহূর্তে আসলে কি করবেন? আসলে যাদের আমি যে বলছি যে 5টা রিস্ক ফ্যাক্টর আছে, ডায়াবেটিস, হাইপারটেনশন, স্মোকিং, ডিসলিপিডিমিয়া অথবা ফ্যামিলি হিস্ট্রি, তাদের অবশ্যই হাসপাতালে যে একটা ইসিজি করে দেখতে হবে। এবং এখনকার সময়ে ওয়ার্ল্ডে খুব লেটেস্ট যেটা হয় যে আমরা একটা এনজাইম বলি, যে ট্রোপোনিন বলি, এটা শুরু থেকেই অথবা আধা ঘন্টা 1 ঘন্টা পরে যদি কারো হার্ট অ্যাটাক হয়ে থাকে তাহলে এনজাইমটা বেড়ে যায়। অত অবশ্যই তাকে হার্টের হাসপাতাল না হোক অন্তত কোনো একটা ক্লিনিকে যে হলো অন্তত ইসিজি এবং ট্রোপোনিনটা করলে একটা আমরা এই জিনিস পরীক্ষা বোঝা যাবে। নিরীক্ষার বিষয়গুলো নিয়ে কথা বলবো, তবে তার আগে আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন। কে আছেন দর্শক এই মুহূর্তে আমাদের সাথে? নাম বলে আপনার প্রশ্নটি করবেন। ওকে স্যার। জি দর্শক আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি জি, করুন। শামসুল আলম। জি যে আমার সমস্যা হলো আমি জোরে হাঁটতে গেলে আমার বুকে ব্যথা হয়, আচ্ছা এবং যখন সিঁড়ি পাই তখন আমি একতলা থেকে দোতলা যেতে পারি না, আমার খুব জি। কষ্ট হয়। জি, দর্শক কতদিন ধরে আপনার এই সমস্যাটি হচ্ছে, আর এর মধ্যে কোনো চিকিৎসককে দেখিয়েছেন কিনা এবং কোনো পরীক্ষা নিরীক্ষা করেছিলেন কিনা? হ্যাঁ, আমার সমস্যাটা প্রায় জি এই সমস্যাটা প্রায় 1 বছর। আমি আপাতত স্টুডেন্ট 27 পেয়েছি। জি জি, আপনার বয়স কত? জি,
ধন্যবাদ দর্শক আপনাকে। জি, জি। স্যার, আসলে আপনার যে কোশ্চেনটা করেছেন, প্রশ্নটা করেছেন, তা হলো যে আপনার হার্টের অসুখ হতে পারে, নাও হতে পারে। অনেক সময় যারা স্মোক করে তাদেরও এই সমস্যা হয় যে একটু হাঁটলেই অস্থির হয়ে যায় বা শ্বাসকষ্ট হয়। অবশ্যই আপনাকে ইসিজি করতে হবে, ইসিজি করে দেখতে হবে, বা আমরা যেটা ইকো করি, ইকোকার্ডিওগ্রাম করে হার্টের ফাংশনটা দেখতে হবে। তাতেও যদি ধরা না পড়ে, অনেক সময় আমরা যেটা বলি ইটিটি, হেঁটে যে একটা ইসিজি করা হয়, এক্সারসাইজ টলারেন্স টেস্ট, ওই পরীক্ষাটা করেও অনেক সময় জানা যেতে পারে যেটা হার্টের অসুখ কিনা। কারণ আমাদের দেশে অনেক পেশেন্ট আছে যারা হার্টের অসুখ না হওয়া সত্ত্বেও অ্যান্টিলিপিড খাচ্ছে বা রক্ত পাতলা করার ওষুধ দিনের পর দিন খেয়ে যাচ্ছে। অতএব এই 2টা পরীক্ষা বা 3টা পরীক্ষা করে একজন ভালো কার্ডিওলজিস্টের শরণাপন্ন হয়ে আমার তার চিকিৎসা নেওয়া উচিত। জি, ধন্যবাদ আপনাকে। একজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন। কে আছেন দর্শক এই মুহূর্তে আমাদের সাথে? নাম বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ হাফিজুর রহমান, জি নাটোর থেকে বলছিলাম। জি, আপনার প্রশ্নটি আমার করুন। মেয়ে বয়স বর্তমান 5 বছর। আচ্ছা, 6 মাস বয়স থেকে ওর চোখের সমস্যা। চোখের যে কালো অংশটা আছে ওটা মুভ করে না ডানে বামে। আচ্ছা, তো আমি প্রথমে বাংলাদেশে ডাক্তার দেখাইছিলাম রাজশাহীতে। হুম, তখন পাওয়ার ছিল +250। আচ্ছা, তারপরে রাজশাহীতে ইসলামী আই হসপিটালে দেখাইছি, হারুনাকে দেখাইছি হুম, ঢাকাতে। জি। ওখানে ওনারা অপারেশনের কথা বলেছিল। তারপরে আমি দর্শক এখন কি সমস্যা হচ্ছে? হচ্ছে চেন্নাইতে গেছি। চেন্নাই থেকে ওনার হচ্ছে ওই 100 পাওয়ার প্লাস 100 ছিল, আর এক চোখে ব্যায়াম দিতে জি। বলছিল, কম বেশি ইউজ জি, করে চোখ, দর্শক এই জন্য এখন কি সমস্যা হচ্ছে ওর? চোখের সমস্যাটা এখনো ক্লিয়ার হয় নাই। জি, অনেক ধন্যবাদ দর্শক আপনাকে। ম্যাডাম, কোনো আনুষঙ্গিক প্রশ্ন আছে কিনা? দর্শক আপনাকে আমি যতটুকু বুঝলাম যে আপনাকে এক জায়গা থেকে ব্যায়াম দিয়েছে চোখে এবং কোথাও বলেছে যে অপারেশনের কথা, সার্জারি করার কথা। মানে আমি আপনার কথা শুনে যতটুকু বুঝলাম সেটা হচ্ছে যে ছোটবেলা থেকে বাচ্চাটার চোখ, আমরা যদি বলি ডানে বামে ঘোরাতে পারে না বলছেন আপনি, তার মানে বাচ্চাটার চোখটা একটু ট্যারা, যতটুকু আমি বুঝেছি আপনার কথা থেকে। এবং এই ধরনের ক্ষেত্রে শিশুদের এটাকে স্কুইন্ট বলি আমরা। এবং অনেক সময় দেখা যায় যে এই স্কুইন্ট বা চোখ বাঁকা যেটা, সেটা কিন্তু পাওয়ারের সাথে সম্পর্কিত। যেটা আপনি বলছিলেন যে কেউ আপনাকে উপদেশ দিয়েছে চশমা পরার কথা, এবং সেই সাথে চোখে ব্যায়াম, মানে একটা ভালো চোখটা বন্ধ করে আপনি যে বাঁকা চোখটা ওই চোখ দিয়ে দেখার অভ্যাস করা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি এই বাচ্চাকে এটা করাতে পেরেছেন কিনা আমি জানি না, কিন্তু এটা কিন্তু একটা ট্রিটমেন্ট যে আপনি ভালো চোখটা বন্ধ করে রাখতে হবে কিছুটা সময় এবং ওর বাঁকা চোখটা দিয়ে ও দেখবে। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন যদি এটা আসলে সার্জারির প্রয়োজন হয়। সেক্ষেত্রে কিন্তু এই মাসেল সার্জারি বলে আমরা, যে বাঁকা চোখকে সোজা করার জন্য কিছু অপারেশন আছে, আপনি হয়তো সেই সুবিধাটাও নিতে পারেন। জি, ডাক্তার মোহাম্মদ মাহিদ খান মুহিত আপনার কাছে আসছি। সেটি হচ্ছে আমরা অনেকেরই দেখি যে বিভিন্ন চিন্তার কারণে বা হঠাৎ অন্যান্য কোনো কারণে হঠাৎ প্রেশার বেড়ে গিয়েছে। সেক্ষেত্রে হঠাৎ যদি প্রেশার বেড়ে যায় বাসায় কি করণীয়? খুব সংক্ষেপে একটু জেনে নেব। আসলে তার আগে জানতে হবে যে ওনার প্রেশার ছিল কিনা আগে। অনেক সময় দেখা যায় আমাদের দেশে এখন ঘরে ঘরেই মানে ডিজিটাল বিবি মেশিন পাওয়া যায়, এবং এটা দিয়ে মেপে অনেক সময় ভুল রিডিং আসে, এবং এটার কারণেই পেশেন্ট ফিল করে। তবে যাদের প্রেশার বেশি আছে, নিয়মিত ওষুধ খাচ্ছে, তারা যদি বাসায় যে ওষুধটা খাচ্ছিল ওই ওষুধটা খেলে অনেক সময় কমে যাবে। আর যাদের ওষুধ খান না তারা যদি একটু সিডেশন নেন তাহলে হয়তো বা তার প্রেশারটা কন্ট্রোল হবে। একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে। নিয়ে আরো জানবো, তবে তার আগে একজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন এই মুহূর্তে। দর্শক কে আছেন আমাদের সাথে? নাম বলে আপনার প্রশ্নটি করুন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি অ্যাডভোকেট শফিক বলছি লক্ষ্মীপুর থেকে। জি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জি, আমার আজকে প্রায় আপনার 15-20 দিন জি, আমার রাইট আইটাতে মানে পানি বাইর হয়, মানে ঘন ঘন পানি বাইর হয় আমার চোখ দিয়ে। আচ্ছা, এটাই সমস্যা। আর কোনো সমস্যা আছে মানে কি চোখ দিয়ে সাথে? পানি বাইর হয় না, আর কোনো সমস্যা না, আলহামদুলিল্লাহ আমি সব ময়লা আসে কিনা, স্পষ্ট সকালে চোখ দেখতে পাই, আঠা বাট লাগে আমার কিনা? চোখ দিয়ে পানি বাইর হয় না, আমার প্রশ্নটা হচ্ছে পানির সাথে কেতর ময়লা যেটাকে বলে সেটা আসে কিনা, রাতে চোখটা বন্ধ হয়ে থাকে কিনা, সকালে খুলতে কষ্ট হয় কিনা, না না না, ওরকম কোনো বা চোখ সমস্যা লাল নাই, কিনা? শুধু পানি বাইর হয়। আচ্ছা, চোখে অ্যালার্জি মানে চুলকায় কিনা?
না, কোনো চুলকায় না। আচ্ছা জি আচ্ছা ধন্যবাদ দর্শক আপনাকে। আপনার এই বিষয়টি নিয়ে আলোচনা করছি, আমাদের সাথেই থাকুন। ম্যাডাম উত্তরটি জেনে জি নিব। আসলে এটা হয়তো কোনো ধরনের একটু সাময়িক কোনো ইরিটেশন, ওনার কোনো এনভায়রনমেন্টাল একটা হতে পারে যে চোখে কিছু গেল বা বাইরে যেখানে কাজ করে ধুলাবালি, এসব যে কোনো কারণেই হতে পারে। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, বাইরে কাজ করার সময় যেটা আমি বলবো যে মাঝে মধ্যে এসে চোখের মধ্যে একটু পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করা, চোখে কিছু গেল কিনা এটাকে একটু প্রিভেন্ট করা, এটা নাম্বার 1। এছাড়া আপনি যদি মনে করেন কোনো একটা ড্রপ ব্যবহার করতে পারেন, তাহলে টিয়ার জাতীয় একটা ড্রপ হয়তো দিনে 3-4 বার ব্যবহার করে দেখতে পারেন, 2-3 সপ্তাহ আপনার হয়তো ভালো লাগবে। জি ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন। কে আছেন দর্শক আমাদের সাথে? নাম বলে আপনার প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি একটু মাহির স্যারের সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমার বয়স হচ্ছে 30 বছর। জি তো আমার মাঝে মধ্যেই দেখা গেল বুকটা ধরপড় করে, বুকটা আচ্ছা। ধরপড় করে এবং দেখা গেল যে মাঝে মাঝে আমার বুকের এক সাইডে ব্যথাও করে। এই জন্য আমি মাঝে মাঝে ইসিজিও করেছিলাম, মেডিসিনও খেয়েছিলাম, কিন্তু জি। ওই রকম মেডিসিন নরমালি ছিল ইসিজি, কিন্তু এই আচ্ছা। বুকটা ধরপড় এটা মাঝে মাঝেই করে, এখনো করতেছে। এর কারণটা কি? জি অনেক ধন্যবাদ দর্শক আপনাকে। স্যার কোনো আনুষঙ্গিক প্রশ্ন আছে আসলে না, এই বয়সে বুক ধরপড় অনেকেরই করে থাকে। এটা হলো একটা মানসিক টেনশনের কারণে অনেক সময় হয়, যখন রাতে ঘুম ভালো হয় না বা কোনো কিছু নিয়ে টেনশন করতেছে, দেখা গেলো যে তার ইসিজি করার পর হার্টবিট নর্মালি আছে, কিন্তু উনি ফিল করতেছেন, অথবা কেউ যদি বাম দিকে কাছে এসো তাহলেও সে বুকের মানে হার্টবিটের পড়ে এক শব্দটা ধরনের। শুনতে পায়। জি। তো আমার মনে হয় এই ক্ষেত্রে যদি কোনো টেনশন থাকে, কিছু অ্যানজিওলাইটিক খাওয়া যেতে পারে রাতের বেলা, এবং বেশি হলে যেটা এরকম যদি হয়, তাহলে আমরা 24 ঘন্টায় একটা ইসিজি করি, হল্টার মনিটরিং করি। Holter monitoring। হল্টার করে দেখা যেতে পারে যে কোনো অ্যাবনর্মাল রিদম আছে কিনা, তাইলে সেটা একটা ব্যবস্থা নেওয়া স্যার যাবে। ওনার সাথে হচ্ছে হাইপারথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম ওই কোনো এমন, রোগ আছে হ্যাঁ, কিনা? একজন কার্ডিওলজিস্টের কাছে দেখা করলেই উনি সবকিছু দেখবেন। জি যেটা ধন্যবাদ অসুবিধা স্যার আছে কিনা। আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন। কে আছেন দর্শক আমাদের সাথে? নাম বলে আপনার প্রশ্নটি করবেন। এমডি আব্দুল গনি, 70 ইয়ার্স, রাজবাড়ী পাংশা থেকে বলছি। জি আমার 15 বছর যাবত ডায়াবেটিস। তবে আচ্ছা। প্রথম দিকে আমি এটা বুঝতে পারি নাই, সেই সময় অনিয়ন্ত্রিত ছিল। জি। এখন বর্তমান বিগত 5 বছর, আমার প্রায় 5 বছর আমি 100 ওকে নিয়ন্ত্রণে থাকে, বাকি জি। স্যাটিসফাইড নিচে 4 to 6 আচ্ছা। আর 5 to 8। দর্শক এখন আপনার কি সমস্যা হচ্ছে? 6.5 জি আপনার ডায়াবেটিসটি নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু এখন আপনার কি সমস্যা হচ্ছে? হলো 2 পা সবসময় ঝিনঝিন ঝিনঝিন। হ্যালো, জি আপনাকে শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? জি আপনাকে শুনতে পাচ্ছি, আপনার হ্যাঁ, আমার প্রশ্নটি কথা করুন। দ্রুতই আমি শেষ করছি। আমার 2 পা ঝিনঝিন 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 করে, সবসময় অবশ অবশ ভাব, মনে হয় যেন পিন ফুটাচ্ছে, এই একটা সমস্যা। জি। আর আমার চোখের ব্যাপারে মানে আমি চোখে ভালোই দেখি, দূরে আমার কোনো পাওয়ার নেই চশমার, আর নিচে কিছুটা পাওয়ার আছে, তবে আমি ভালোই দেখতে পাই। এবং আমি সপ্তাহখানেক আগে বাংলাদেশ জি। আই হসপিটালে গিয়েছিলাম, ডক্টর কি যেন হায়দার খান, ওনাকে দিয়ে দেখাইছি। উনি দেখে আমার জি। চোখের মানে চশমার কোনো পরিবর্তন দেননি। আমি খোঁজাচোখ হয়ে বললাম যে স্যার, মানে আমার চোখের এক ডাক্তার বলছিলেন কি যে রেটিনা পরীক্ষা করা দরকার আপনার, যেহেতু ডায়াবেটিস আছে। জি। আমি কি এটা করা প্রয়োজন কি? জি অনেক উনি ধন্যবাদ অনেক দর্শক চিন্তা করে আমাদের বলেছেন। এভাবে বিস্তারিতভাবে বলার জন্য। আপনার এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। শুরুতেই ডাক্তার মোহিত স্যার আপনার কাছে আসবো। ওনার যে এই যে হ্যাঁ, ঝিনঝিনের সমস্যাটি, আসলে এই বিষয়টি আপনার কাছে ডায়াবেটিস এমন একটা জিনিস, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সবকিছুকে সে ইনভলভ করে। তো ডায়াবেটিস যাদের লং টাইম থাকে, তাদের জন্য পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, মানে পায়ের রগও মানে হয়ে যেতে, যে পায়ের রগেও ব্লক থাকতে পারে, অথবা ডায়াবেটিক নিউরোপ্যাথি যেটা বলে, যে বোধ পায় না, যে পায়ের যে বোধ কমে যাচ্ছে। তো এই ক্ষেত্রে ডায়াবেটিস যদি ভালো কন্ট্রোল থাকে, অনেক সময় এই বোধটা চলে আসে। বা যার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রয়েছে, পেরিফেরাল শেষ 5 ভাস্কুলার বছর ডিজিজ ধরে। থাকলে সেই ক্ষেত্রেও ওষুধ আছে, একজন ভাস্কুলার সার্জনের সাথে উনি যোগাযোগ করতে পারেন। জি ধন্যবাদ ডাক্তার নাজমুন নাহার ম্যাডাম, আপনার কাছে আসছি ওনার চোখের চোখের ব্যাপারে উনি তো বিষয়গুলো। বললেন যে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে আছে, এবং একই সাথে উনি বলছেন যে ওনার চশমা দূরে ভালো দেখছেন, কাচের জন্য পাওয়ার লাগে। কাচের এই পাওয়ারটা লাগে বিকজ অফ ইওর এজ, আপনার বয়সের জন্য লাগে, কাজে এটা কোনো ব্যাপার না, আপনি ওই চশমাটা পরবেন। কিন্তু যেটা জরুরি সেটা হচ্ছে অবশ্যই আপনি একজন রেটিনা স্পেশালিস্টকে দিয়ে আপনার রেটিনাটা পরীক্ষা করিয়ে নেবেন। কেননা দীর্ঘদিন ডায়াবেটিস থাকলে, সেটা যদি নিয়ন্ত্রিতও থাকে, তারপরেও যদি লম্বা সময়
সবসময় কারো ডায়াবেটিস থাকে তাহলে কিন্তু চোখের রেটিনাতে ডায়াবেটিসের পরিবর্তন শুরু হয়ে যেতে পারে। সুতরাং সেটা দেখার জন্য আমি দর্শককে বলবো আপনি অবশ্যই আপনার রেটিনাটা একজন রেটিনা স্পেশালিস্টকে দিয়ে পরীক্ষা করিয়ে নেবেন। জি, ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন এই মুহূর্তে। দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে? জি জি, দর্শক কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে? আমার নাম আলিম, বাড়ি টাঙ্গাইল বাসাইল। জি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জি জি, দর্শক আমার আপনাকে হাতের শুনতে পাচ্ছি, আপনার সমস্যা, সমস্যাটি কিছুদিন বলুন। আগে হাতে খুব ব্যথা করছে এবং শ্বাস প্রশ্বাসে কষ্ট পাইতেছি অনেক। জি, দর্শক আপনার বয়সটি এবং ওজনটি উল্লেখ করবেন আমাদের। উনি বলছেন আমার হাত নাকি একটু বেড়ে গেছে। আচ্ছা, এখন আমার শরীর মাঝে মাঝে খুব দুর্বল লাগে এবং শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়। জি, দর্শক আপনার বয়সটি একটু আমাদের বলবেন এবং আপনার ওজনটি আমাদের বলবেন। আমার বয়স 60 বছর। জি, ওজন? ওজন 72 কেজি। জি, অনেক ধন্যবাদ দর্শক আপনাকে। আপনার এই বিষয়টি নিয়ে আলোচনা করছি, আমাদের সাথেই থাকুন। ডক্টর মুহিত স্যার, আসলে শ্বাসকষ্টের দুটা কারণেই হতে পারে, একটা হার্টের কারণেও হতে পারে, একটা লাংসের কারণে হতে পারে, ফুসফুসের কারণে হতে পারে। কারো যদি সিওপিডি অনেকদিন যদি সে স্মোক করে সেই ক্ষেত্রে তার সিওপিডির কারণে অথবা ব্রঙ্কিয়াল অ্যাজমার কারণে তার শ্বাসকষ্ট হতে পারে। হার্টের কারণে হতে পারে যাদের যে কার্ডিওমেগালি, যাদের হার্টটা বড় হয়ে গেছে, তার মানে তার অনিয়ন্ত্রিত হাইপার টেনশন, অনেকদিন যাবত যদি তার ব্লাড প্রেশারটা কন্ট্রোল না থাকে সেই ক্ষেত্রেও হার্টটা মোটা হয়ে যেতে পারে, হার্টটা বড় হয়ে যেতে পারে, হার্টের কার্যক্ষমতা কমে যেতে পারে। সেই কারণে উনি হয়তোবা শ্বাসকষ্ট ফিল করতে পারেন। অথবা ওনার যে এইজ অনুসারে যে বয়স, বয়স যা যদি বেশি থাকে, ওনার ওভারওয়েট থাকে, সেই ক্ষেত্রেও হাঁটাচলা করলে এই ওভারওয়েটের কারণে উনি শ্বাসকষ্ট ফিল করতে পারেন। আমার মনে হয় একজন ভালো কার্ডিওলজিস্টকে দেখে ওনার এই সমস্যাটা উনি সমাধান করতে পারবেন। জি, ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন। কে আছেন দর্শক এই মুহূর্তে আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আমার নাম, জি, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ শাহসিন। জি, আমার বয়স 43। জি, আমার এমনি ছোটবেলা থেকে ঠান্ডা জ্বরেতে একটু সমস্যা আছে, হাঁচি কাশি ছিল, আচ্ছা, মাঝে মাঝে শ্বাসকষ্ট হইতো আর কি। জি, আমি ওই জন্য মন্টি লুকাসের একটা ওষুধ সবসময় খাই। আচ্ছা, ইদানিং দেখা যাইতেছে মাঝে মাঝে বুকের বাম পাশে এবং মাঝে মাঝে ডান পাশে ব্যথা করে। কেন করে আর কি, এই জন্য মানে ইয়ে লাগে আর কি, মাঝে মাঝে খারাপ লাগে আর কি। আচ্ছা, দর্শক এর মধ্যে আপনি কোনো পরীক্ষা নিরীক্ষা করিয়েছিলেন কিনা? এর আগে আমি অনেক আগে একবার ইসিজি করাইছিলাম, ইসিজিতে আমার এমনি নরমাল আসছে। জি, দর্শক আপনাকে ধন্যবাদ। আপনার এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। ডাক্তার মোহাম্মদ মাহিদ খান মুহিত, কোনো আনুষঙ্গিক প্রশ্ন আছে না, কিনা? ওনার হিস্ট্রি দেখে মনে হচ্ছে যে আসলে ওনার যে বুকে ব্যথাটা ডানে বামে ওটা হার্টের থেকে হওয়ার সম্ভাবনা কম। তবে ওনার যেহেতু ছোটবেলা থেকে শ্বাসকষ্ট ছিল, অ্যালার্জি ছিল, সেটাতে লাংসের হওয়ার সম্ভাবনা, ফুসফুসের। উনি একটা বুকের এক্সরে করে দেখাতে পারেন। আর একটা সমস্যা, যাদের অনেক দিনের শ্বাসকষ্ট থাকে তাদের মাসেলের বা ব্যথা হয় বেশি বা হাড্ডির ব্যথা হয় বেশি। দীর্ঘদিন ধরে এই জন্য আসলে ওনার যে শ্বাসকষ্টটা কন্ট্রোল আছে কিনা, আমাদের দেশে যখনই মানুষের শ্বাসকষ্ট হয় তখনই ওষুধ খান, যখন ভালো হন তখন বন্ধ করে দেন, সেটা না। যাদের অ্যাজমা থাকে বা অ্যালার্জির সমস্যা থাকে, যখনও উনি ভালো থাকেন তখন প্রিভেন্টিভ মেজার নিতে হয় আসলে। সেই ক্ষেত্রে ওনাকে একজন ভালো চেস্টের ডাক্তার দেখে চিকিৎসা নিতে হবে। ধন্যবাদ আপনাকে। একজন দর্শক আমাদের সাথে ফোনে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। কে আছেন দর্শক আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করুন। আমি মোহাম্মদ মাহমুদ রশিদ, পঞ্চগড় থেকে বলছি। জি, শুনতে পাচ্ছেন? জি, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। প্রশ্নটি হচ্ছে, আমার ওই যে কম্পিউটার চালিয়ে কিংবা এক নাগারে দেখে থাকলে বা ফেস ধরলে আমার চোখগুলো একটু ব্যথা করে এবং মাথা অনেক সময় ব্যথা করে। জি, এবং আমি ছোট ছোট লেখাগুলো ধরতে পারতেছিলাম না। প্রেক্ষিতে আমি শিলিগুড়ি গিয়েছিলাম, সেখানে আমি ডাক্তার দেখেছিলাম, যে চশমা দিয়েছিল, চশমাটা দেওয়ার পর ওটা পাওয়ার বেশি পরে ওইটার কারণে আমার মাথা ব্যথা করে। আচ্ছা, এখন আমি কি করতে পারি? জি, অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর নাজমুন নাহার, কোনো আনুষঙ্গিক প্রশ্ন আছে কিনা? এক্স্যাক্টলি, আপনি তো বাই দ্য টাইম আসলে পরীক্ষাটা করিয়েছেন। এটাই ঠিক যে আপনি যেই লেখাগুলি, ছোট ছোট লেখাগুলি দেখতে পারছিলেন না এবং সেই লেখাগুলি আপনি আসলে স্ট্রেস দিয়ে দেখছিলেন, যেটাকে বলি আমরা জোর করে দেখছিলেন।
এবং ওই কারণেই আপনার মাথা ব্যথাটা হচ্ছিল। কাজে আপনি অবশ্যই চশমাটা পরীক্ষা করে নিয়ে আপনার সঠিক যে পাওয়ার ওটা আপনি ব্যবহার করলে আপনার এই জিনিসটা আপনি রিল্যাক্স হবেন এবং আপনার মাথা ব্যথাটা কমবে। এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যেটা আপনি বললেন আপনি সারাক্ষণ কম্পিউটারে কাজ করেন। দীর্ঘ সময় কেউ যদি শুধু কম্পিউটারে তাকিয়ে থাকে তাহলে যেই জিনিসটা হয় যে আমরা জানি চোখের সারফেসে আমাদের যে চোখটা ড্রাই হয়ে যায়। কাজেই আপনারা যখন দীর্ঘ সময় কম্পিউটারে কাজ করতে হয় তখন মাঝে মাঝে আপনার মনে করে, যেটাকে আমরা বলবো চোখ বন্ধ করা বা ব্লিঙ্ক করা বলি, আমার চোখের পাতাটা কিছুক্ষণ বন্ধ রাখা, এটা একটা অভ্যাসে পরিণত করতে হবে, একটা এক্সারসাইজ। এবং মাঝে মাঝে আপনার কাছ থেকে উঠে আপনি একটু পরিষ্কার পানি দিয়ে আপনি চোখে ঝাপটা দিবেন, তাহলে আপনার চোখের ড্রাইনেসটা কমে যাবে এবং আপনি ভালো বোধ করবেন। জি, ধন্যবাদ। আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন। কে আছেন দর্শক আমাদের সাথে? নাম বলে আপনার প্রশ্নটি করুন। আমি জেসমিন ধামরাই থেকে বলছি। জি দর্শক, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার আম্মার বয়স হয়েছে, আমার আম্মা হার্টের সমস্যা, স্ট্রোক করেছিল একবার। তো এর বয়স 50, ডায়াবেটিক্স আছে। আর ডায়াবেটিক্সটা হয়েছিল খাবার আগে হয়েছে 10 কিংবা 11, আর খাবার পর 12 থেকে 15। তো হ্যাঁ 4-5 বছর আগে এই স্ট্রোক করেছিল, কিন্তু এখন এই করোনার পর থেকে ডাক্তার দেখানো হয় না, তো হ্যার নাকি এই সব সময় খালি ঘামতে থাকে আর অস্থির লাগে, মানে একটু হাঁটতে পারে না, করতে পারে না, আর অমনি অস্থির লাগে আর এই বুকে ব্যথা করতে থাকে। জি, অনেক ধন্যবাদ দর্শক আপনাকে। আমরা তো ওইখানে আমাদের ইকো করছিল, মানে টেস্ট সব করছিল, ওগুলা করার পরে বলছে যে ওনার হার্টের মধ্যে নাকি মাংস বাড়ছে। তো ওষুধগুলা দিচ্ছে, ওগুলা খাচ্ছে ঠিকই, কিন্তু তারপরেও এই এখন ওনার শরীরের অবস্থা খুব একটা ভালো না। জি, ধন্যবাদ দর্শক আপনাকে। আপনার এই বিষয়টি নিয়ে আলোচনা করছি, আমাদের সাথেই থাকুন। ডক্টর মুহিত স্যার, আপনার কাছ থেকে জানবো। আসলে ওনার মেইন সমস্যা হলো যে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। ওনাকে একটা কাজই করতে হবে, ওনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকতে হবে। খাওয়ার আগে সকালে না খেয়ে 7 বা তার নিচে থাকতে হবে, খাওয়ার পর 10 বা তার নিচে রাখতে হবে। এবং হার্টে যে মাংস বেড়ে গেছে সেটা অনেক দিন অনিয়ন্ত্রিত হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপের কারণে। এই দুটা জিনিস যদি উনি কন্ট্রোলে রাখতে পারেন, এবং সেটা ওষুধ খুব অ্যাভেলেবেল আছে, যদি ওষুধে ডায়াবেটিস কন্ট্রোল না হয় তাহলে ইনসুলিনে যেতে হবে। ইনসুলিন দিয়ে হলো ওনার খালি পেটে 7, খাওয়ার পর 10, এই লেভেলে যদি আনতে পারেন আশা করি উনি ভালো ফিল করবেন। এবং এই ক্ষেত্রে ওনার একজন ভালো ডায়াবেটোলজিস্টের সাথে দেখা করা উচিত। জি, ধন্যবাদ স্যার আপনাকে। অধ্যাপক ডক্টর নাজমুন নাহার ম্যাডাম, আপনার কাছে আসছি। যেটি আসলে আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে হঠাৎ করে মাথা ব্যথা শুরু হলেই মানুষজন মনে করে যে চোখের সমস্যা হয়েছে। এটি কি আসলে সত্য কিনা? খুবই একটা আমি বলবো যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এটা একটা কমন সমস্যা। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে মাথা ব্যথাটা চোখের কোনো প্রবলেমের সাথে রিলেটেড, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই না, কারণ অন্য কোনো কারণে মাথা ব্যথা হচ্ছে। আমরা জানি যে যে সমস্ত চোখের কারণে মাথা ব্যথা হতে পারে সেটার একটা হচ্ছে, আমি একটু আগে বলছিলাম যে কারো চোখের পাওয়ার লাগে, কাছের ছোট অক্ষরগুলি তিনি পড়তে পারছেন না, বয়সের কারণে তার চোখের একটা প্রেসবায়োপিক কারেকশন বলি আমরা, ওটা লাগছে কিন্তু উনি ওটা নিচ্ছেন না এবং জোর করে ওই ছোট ছোট অক্ষরগুলো পড়ার চেষ্টা করছেন, এতে মাথা ব্যথা হতে পারে। এটা একটা কারণ। তার মানে চশমার পাওয়ার একটা কারণ কখনো কখনো হতে পারে। এছাড়া চোখের আর যে সমস্ত কারণে মাথা ব্যথা হতে পারে তার মধ্যে একটি হচ্ছে যে অনেক সময় আমরা জানি যে ওইটা আসলে ব্রেনেরও কারণ, যে ব্রেন যদি আমাদের ব্রেনে কোনো ডিজিজ হয় সেটার একটা এফেক্ট পড়ে চোখে, তখন চোখের একটা মাথা ব্যথা হতে পারে, চোখ ব্যথা হতে পারে, দ্যাট ইজ একটা ডিফারেন্ট। আর চোখের যে সমস্ত কারণে মাথা ব্যথা হতে পারে সেটা হচ্ছে যে যেটা আমরা বলবো যে রেফার্ড পেইন, চোখে কোনো ইনফেকশন হলো, চোখের কোনো ব্যথা আছে সেটার সাথে রিলেটেড যে মাথা ব্যথা। আদারওয়াইজ কিন্তু স্পেসিফিক্যালি ঠিক চোখের কারণে তেমন মাথা ব্যথার কথা আসলে আমরা, বরং মাথা ব্যথা হলে আমাদের ওই পার্টিকুলার কজটাই কিন্তু বের করা উচিত। এই আমরা হয়তো যে একজন চোখের ডাক্তার কাছে দেখাতে পারি যে তার পাওয়ারটা ঠিক আছে কিনা, বা আমাদের চোখটা একটু দেখে নিতে পারি, কিন্তু ইট ইজ নট অল দ্য টাইম যে চোখের কারণেই তার মাথা ব্যথা হচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর মোহিত স্যার, আপনার কাছে আসছি। যেটি আমরা দেখি স্যার, বর্তমানে দেখছি যে অনেকের ক্ষেত্রে হার্টে ব্লক ধরা পড়ছে এবং অ্যানজিওগ্রাম করছে, তখন দেখছে এই পরিস্থিতি। সাধারণত কত শতাংশ ব্লক হলে পরবর্তীতে রিং পরাতে হচ্ছে, এটির বিষয়টি স্যার খুব সংক্ষেপে জেনে নেব আপনার কাছ থেকে। এখন তো বৈজ্ঞানিক উপায়ে অনেক ধরনের লেটেস্ট চিকিৎসা চলে আসে যাতে হার্টে রিং লাগানো হয়। তবে যাদের আমি মনে করি যাদের রিং লাগানোর সামর্থ্য আছে অথবা যাদের বাইপাস সার্জারি করার সামর্থ্য আছে, যেমন
একজন গরিব পেশেন্ট তার কিছুই করার সমর্থ নেই, তাদের ক্ষেত্রে এনজিওগ্রাম করে কোনো লাভ হয় না, কারণ সে চিকিৎসা নিতে পারবে না, অতএব তাকে মেডিসিন খেতে হবে। তবে সাধারণত 70% বা তার বেশি যদি ব্লক থাকে তখন আমরা সাধারণত রিং লাগানোর কথা বলি। তবে মেন আর্টারি, যে লেফট মেন আর্টারি অথবা 3-4টা ব্লক যদি থাকে, সেক্ষেত্রে অনেক সময় আমরা রিংয়ের না লাগে বাইপাস সার্জারির কথা বলি, যে বাইপাস সার্জারি করলে অনেক দিন হয়তো ভালো থাকতে পারে। জি, অনেক ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ মাহিদ খান মুহিত স্যার আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। জি, আরো ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর নাজমুন নাহার ম্যাডাম আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আপনাকে থাকবার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা এবং এনটিভিকে। জি, প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ডাক্তার আছেন আপনার পাশে অনুষ্ঠানটি। দর্শক, শরীরকে সুস্থ রাখতে চোখ এবং হার্টের যত্ন নিন। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।